মাদ্রাসার জন্য নিজের মহব্বত রাখবেন। আমি বললাম, আমার এই কথা বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। যদি বুঝেন মনে রাখেন, আগামী দিনে উম্মতের, এই পৃথিবীর, এই উপমহাদেশের, আমাদের মুসলমানদের ইনশাআল্লাহ ঈমান ইসলামের যাবতীয় বিষয়, আখিরাতের বিষয় আগামী দিনে আরো বেশি মাদ্রাসার সাথে জুড়বে ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথেই মিলবে ইনশাআল্লাহ। আগামী প্রজন্ম আরো ব্যাপক হারে আল্লাহর দ্বীন শিখবে ইনশাআল্লাহ। আমি বললাম গুনার মাত্রা তোমরা বাড়ায় ফেলছো, এরপরে ইনশাআল্লাহ আগামী প্রজন্ম আল্লাহ ইচ্ছে করলে, হয়তো মালিকের দয়া হলে ইনশাআল্লাহ আমরা আশা করি ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরবে। এখনো ফিরছে অসংখ্য। আমি চিনি এমন বহু যুবক গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। খোদার কসম, এই কোরআন সামনে বললাম, পড়ার ভাল লাগে না। আমার তো পকেটে সব সময় আমার পকেটে কাগজ থাকে, বহু যুবকের চিঠি থাকে আমার কাছে জানায়, আমার সাথে, অর্থাৎ আর এই পরিমাণ এত কম বয়সে নারী অশ্লীল ছবি দেখে ফেলছে, এই হাইওয়ান, তার আর গুনার মধ্যেও কোনো মজা নাই। হ্যাঁ, আর কি দেখবো? মজা না, আর দেখবে কি? তে তো সবই দেখে লাইছে, দেখতে দেখতে তো ক্লান্ত হয়ে গেছে সে, গুনাহ করতে করতে তো ক্লান্ত হয়ে গেছে। এবার ফিরতে চায়, নতুন কিছু চায়, আর এই নতুনটাই ইসলাম, নতুনটাই আল্লাহর কোরআন। আর ইনশাআল্লাহ যে কোরআন ধরবে, যে সেজদা দিবে, সে যদি 100 বছরও সেজদা দিতে থাকে, আল্লাহর কোরআন পড়তে থাকে, খোদার কসম একদিন, 1 সেকেন্ডের জন্য তার কোনোদিন বিরক্তি আসবে না, বিরক্তি আসবে। আমি তো কথার কথায় আজকে 22 বছর ওয়াজ করি, আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ 22 বছর এই কথা বলার তৌফিক আল্লাহ। তাহলে এই 22 বছরে তো কোনোদিন এ কথা বিরক্তি আসে নাই যে আর কত ওয়াজ করতে, আদৌ ভাল লাগে না, এমন কোনোদিনও মনে হয়নি, আলহামদুলিল্লাহ, কোনোদিনও মনে হয়নি, কোনোদিনও মনে হয়। বললাম না পেরেশানি, আমার সমুদ্রের অপারেশন চলতেছে, আমি হসপিটাল থেকেই আইছি, আবার এখন ওই সলিমুল্লাহরে এখানে পর্যন্ত দাঁড়াইয়া দেন না, কথা বলতেছিলাম যে আমি নাইমেই চলে যাবো হসপিটালে, ওখানে আমার সবাই ওখানে। তাইলে বিষয়টা হলো এই দুনিয়া পেরেশানি থাকবেই, সব গুছাই দিয়ে আসছি, বলছে আবার আসতেছি আমি, দুনিয়া ব্যস্ততা থাকবেই আব্বা। তো আল্লাহকে ভুলবো কেন? আল্লাহকে ভুলবে কেন ভাইয়া? আল্লাহকে ভুলবা কেন? আমরা আলহামদুলিল্লাহ তো দুনিয়া নামাজি মানুষ যারা, তারা কি সংসার করে না? দুনিয়ার সব প্রয়োজন পূরণ হয়, 5 ওয়াক্ত নামাজ, আমার এটা আখেরাত। আমি যদি এটাকে সহজভাবে নেই, আমার এটা লাগবেই, আমাকে নামাজ পড়তেই হবে, সহজ না পড়লে কঠিন মনে করলে কঠিন। আমি অনুরোধ করছি সমস্ত ছেলে বাবা, তোমরা প্রিয় ভাই কষ্ট করছো, গরমের মধ্যে বসে রইছো, আমিও জানি তোমাদের কষ্ট হয়েছে আব্বা। আমি অনুরোধ করি তোমরা আল্লাহর দিকে ফেরো, আখেরাত তো বরবাদ হবেই আব্বা, নয়তো দুনিয়াও তোমাদের ক্ষতিগ্রস্ত। তোমরা একদম একদম রিজেক্টেড, পরিত্যক্ত আবর্জনা, নষ্ট মাল হিসাবে তোমাদেরকে এই সমাজ ছুঁড়ে ফেলবে। আমি বললাম 1000 কোটি টাকার মালিক আমার হাতে ধরে ওই দিনও বলছে, হুজুর, ওনার ছেলে বলছে, হুজুর একটা নেককার মেয়ে, ছেলেটার বিবাহের জন্য চাচ্ছি। 1000 কোটি টাকার মালিক ওনার মেয়ের জন্য বলছে, হুজুর একটা ছেলে চাই, ছেলেটা নেককার। অথচ উনি জেনারেল শিক্ষিত, কসম খোদা, উনি শতভাগ শার্ট প্যান্ট পরা, কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, মজা নাই, মজা নাই। যে নারী মনে করছে বেপর্দা, নিজের শরীর নিজের যৌবন দেখাইতেছে, মনে করছে কত বেড়া, হেবড়ির লেগে পাগল হয়ে রয়েছে। না না, তোমাকে যা কদ্দুর দেখে তোমার সে ঘরে নিবে না, সে তোমাকে ঘরে নিবে না। ঠিক তোমরাও মনে রাখো, তুমি
না মনে করতেছে ওই মেয়ে অমুক মেয়ে। না না, পবিত্র কোনো বাবা, নেককার কোনো বাবা চরিত্রহীন যুবক তোকে তার মেয়ের জন্য পছন্দ করবে না, পছন্দ করবে না। আব্বা, আমি খোলামেলা বললাম, আমি ফিরাইতে চাই আমার ছেলেদেরকে, বুঝাইতে চাই, এজন্য এতটা পরিষ্কার বলি। নেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবচেয়ে বেশি সব সময় চারিদিকে দেখেন, এগুলো এখন বললে অনেক সময় দরকার। চারিদিকে ষড়যন্ত্র, আলেম, মাদ্রাসা, মসজিদ, এদের বিরুদ্ধে। কারণ চতুর্দিকের দুশ্মনদের গা জ্বালা, ওরা বুঝতেছে এত বিরোধিতার পরেও মানুষ আল্লাহমুখী। তোমরা একটা ছেলে বাংলাদেশের 20টা ইউনিভার্সিটিতে জেনারেল লাইনের বিভিন্ন চাকরির কাজে আমি অনুরোধ করলাম, ওয়াদা দিলাম, চ্যালেঞ্জ করলাম, তোমরা এখন হাইটা দেখো, দেখো এবং বয়স্ক মানুষের লগে কথা বলে দেখো। গত 20 বছর আগের চাইতে এই 20 বছরে, এই 10 বছরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের মধ্যেও দাড়ি রাখার প্রবণতা আগের চাইতে 100 গুণ বেড়ে গেছে। 100 গুণ, আলহামদুলিল্লাহ। বিষয়টা কি? বিষয়টা কি? কারণটা কি? হিজাব, বোরকা পরিহিতা নারী কলেজে গিয়ে হাঁটো, চলো ইউনিভার্সিটিতে চলো, দেখো গিয়ে হিজাব পরা নারী আলহামদুলিল্লাহ গত 30 বছরের চাইতে, 20 বছরের চাইতে এই 10 বছরে উল্লেখযোগ্য হারে বোরকা পরিহিতা নারীর পরিমাণ বেড়ে গেছে, বেড়ে গেছে। বুঝাই গেল পরিবর্তন ইসলামের দিকে। পরিবর্তন কিসের দিকে? সময়ের মুসলমান আজকে অনেক দিন নির্যাতিত, অনেক দিন। রোহিঙ্গা মুসলমান, কাশ্মীরের মুসলমান, আমরা তো প্রতিনিয়ত শুনি মুসলমানের রক্তে লাল, কিন্তু আল্লাহ তো আছে। আল্লাহ আছে না? আছে না আল্লাহ? আল্লাহ দেখে না আমেরিকা কি করছে? সিরিয়ার যেই জালেমের পতন হয়েছিল, ওই সিরিয়ার এক মজলুম ছোট্ট মেয়ে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আমরা তখন তো সারা পৃথিবী এটা দেখছিল, 6-7 বছরের একটা মেয়ে বোমের আঘাতে তখন শেষ নিঃশ্বাস মরবার আগ মুহূর্তে বাচ্চা মেয়ে এটা বলছিল, আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে গিয়ে বলবো ওরা আমারে অন্যায় ভাবে মেরে ফেলছে। বলো তো ভাই, সেদিন আমার মালিক আল্লাহ তাআলার কাছে কেমন লাগছে? তাইলে প্রতিদিন কত গাজা, ফিলিস্তিনের কত মজলুম নারী কত আহাজারি করতেছে যে আল্লাহ সুখ কি আর কোনোদিন পাবো না? কত বাচ্চা কত আহাজারি করতেছে, আল্লাহ এক লোকমা খাবার পেট ভরে কি কোনোদিন খাবো না? আল্লাহ তাআলা তো দেখতেছেন বাবা। বিজয় আসবে মুসলমানের, ইনশাআল্লাহ মুসলমানের বিজয় আসবে, সেজদার বিজয় আসবে, কালিমার বিজয় আসবে। আলহামদুলিল্লাহ। তোমরা আল্লাহর দিকে চেষ্টা করো, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, চেহারা সুন্দর করো, চুল স্বাভাবিক রাখো। আব্বা, তুমি মুসলমান, তোমার ধর্মই তোমার জন্য সুন্দর, তোমার আল্লাহই তোমার প্রিয়, তোমার নবী তোমার প্রিয়। দুশ্মন তুমি তোমার জন্য ভাবে না। অতএব আল্লাহর দিকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেজদা করো, শরীরটা নাপাক করো, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো। অশ্লীল ছবি, নারী, উলঙ্গ দৃশ্য দেখলে বীর্যপাত হয়। আব্বা, বীর্যপাত হইলে ওই শরীর নাপাক হয়, আর তার উপরে গোসল ফরজ। আর এমন নাপাক মানুষের জন্য জঘন্য। এই নাপাকি নিয়ে তুমি চলতে থাকো, তোমার উপরে তো আল্লাহর সৃষ্টি সব লানত। কসম খোদা, তুমি যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে নারী দেখলা, ছবি দেখলা, তোমার তো বীর্যপাত হয়েছে, হারাম। তুমি তো টেরও পাও নাই হয়তো, অথবা টের পাইছো। তো তুমি এই নাপাক শরীর নিয়ে
কেমনে চলতেছো, খাইতেছো কেমনে, ঘুমাইতেছো কেমনে, এই পৃথিবীতে হাঁটতেছো কেমনে? এই মাটি যদি তোমার ধসায় দেয়, আল্লাহ কোরআনে বলছে তো আবিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদ, আল্লাহ বলছে তোমরা কি আল্লাহ থেকে নিরাপদ হয়ে গেলা? এই বান্দা, তুমি কি জানো না আল্লাহ চাইলে মাটিতে ধসাই দিতে পারে? কারুনকে কে মাটিতে ধসাইছে? তিনি নাই? আব্রাহার বাহিনীকে পাথর দিয়ে ধ্বংস করছে কে? তো তিনি নাই? তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আশায় আছি, আশায় থাকি। দেখবা আমরা খবর পাই সারা বাংলাদেশে একজন ছেলে, দুইজন ছেলে আল্লাহর দিকে ফিরে, এই আশায় বুক বাইদা এত কষ্ট করে দৌড়াই, কি শীত, গরম, রোদ, বৃষ্টি। আমি এবছর ঈদের দিনও মাহফিল বয়ান করছি, একেবারে রোজার ঈদের দিন, যেদিন ঈদ হয়েছে ওই দিন রাত্রেও আমি মাহফিল করছি। এমনি আমার